সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তরের এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা যাচ্ছি মালদার পান্ডুয়ায়, যেখানে দাঁড়িয়ে আছে বাংলা ইতিহাসের এক প্রাচীন সম্পদ। আজ আমরা আলোচনা করব আদিনা মসজিদের কথা নিয়ে। 1375 খ্রিস্টাব্দে বাংলার ইলিয়াস শাহী বংশের সুলতান সিকান্দার শাহ এই মসজিদ নির্মাণ করেন। তখন এটি ছিল সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। এর দৈর্ঘ্য ছিল প্রায় 172 মিটার আর প্রস্থ ছিল 97 মিটার, যা একসঙ্গে প্রায় 10,000 মানুষকে নামাজ পড়ার সুযোগ দিত। বিশাল প্রাঙ্গণ, অসংখ্য খিলান আর প্রায় 378টি ছোট গম্বুজ মিলিয়ে এর নকশা ছিল অভূতপূর্ব। এর গরিমা এমন ছিল যে তা দিল্লি সুলতানদের মহিমার সঙ্গেও তুলনা করা হয়। কিন্তু 1900 শতকের ভূমিকম্পে এর অনেক অংশই ভেঙে যায়। আজ আমরা কেবল ধ্বংসাবশেষই দেখতে পাই। মসজিদের শৈলীতে দেখা যায় ইসলামিক স্থাপত্যের সঙ্গে হিন্দু অলঙ্করণের মিলন। বহুদিন ধরেই এই মন্দির নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা উঠে আসছে। অনেক ঐতিহাসিক বলছেন আদিনা মসজিদ আগে ছিল আদিনাথের মন্দির। আমাদের হিন্দু শাস্ত্রে আদিনাথ হলেন ভগবান শিব। বলা হয় সুলতান সিকান্দার শাহ প্রাচীন হিন্দু মন্দির ভেঙে তার পাথর ব্যবহার করেই আদিনা মসজিদের কিছু অংশ তৈরি করেছিলেন। আদিনা মসজিদের বিভিন্ন পাথরের গায়ে এখনো হিন্দু দেবদেবীদের মূর্তি দেখা যায়। আচ্ছা, সে যাই হোক, সে বিতর্কে যাওয়া আমাদের আর কাজ না। শ্রোতা বন্ধুরা, এবার আসি আমাদের প্রশ্ন পর্বে। আপনাদের বলতে হবে, বর্তমানে এই মন্দির বা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা রয়েছে, কারা এখন দেখভাল করছে উত্তরবঙ্গের এই ঐতিহ্যপূর্ণ স্থাপত্যটিকে। উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, সাথে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নম্বর ও বয়স লিখে জানাবেন, কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফো বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টটির প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।